Day 22 before your very eyes 22তম দিন আপনার চোখের সামনে This world after all our science and sciences is still a miracle wonderful inscrutable magical and more to whosoever will think of it Thomas Carlyle writer and historian সমস্ত বিজ্ঞান এবং বিজ্ঞানীদের পরেও এই পৃথিবী এক আশ্চর্য অলৌকিক ব্যাপার বিস্ময়কর অবদ্ধ জাদুময় এবং আরও অনেক অনেক কিছু তবে শুধু তার কাছে যে এ বিষয়ে ভাবতে পারে থমাস কার্লাইল লেখক ও ঐতিহাসিক 7 বছর আগে যেদিন আমি প্রথম কৃতজ্ঞতার গোপন ও ঐন্দ্রজালিক ক্ষমতা আবিষ্কার করি আমার সমস্ত চাহিদার একটা তালিকা বানিয়েছিলাম আমি বেজায় লম্বা ছিল সেটা সেই সময় সেই সব স্বপ্নের বাস্তবে পরিণত হওয়ার কোনো সম্ভাব্য পথ ছিল না সে যাই হোক এক টুকরো কাগজে সেই স্বপ্ন সম্ভারের প্রথম 10খানা লিখে আমি তা প্রত্যেক দিন সঙ্গে রাখতাম যখনই সুযোগ পেতাম তালিকাটা বের করে রাখতাম পড়তাম প্রতিটি স্বপ্নের প্রতি যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করতাম যেন সেসব সফল হয়ে গেছে ইতিমধ্যেই এর মধ্যে প্রথমটা যা আমার সবচেয়ে বড় স্বপ্ন আমি সর্বদা মাথায় রাখতাম দিনের মধ্যে অজস্রবার বলতাম ধন্যবাদ অনুভব করতাম যেন তা আমার করায়ত্ত হয়েছে একে একে প্রতিটি স্বপ্ন আমার হস্তগত হলো একেবারে আমার চোখের সামনে যখন তা পূর্ণ হতো আমি একে একে তাদের তালিকা থেকে বাদ দিতে বলতাম এবং লাগতাম যখন কোনো নতুন স্বপ্ন চোখে ভেসে উঠত আমি তা তালিকায় যোগ করতাম আর আগেরটি বাদ দিতাম এই লম্বা লিস্টের অন্যতম স্বপ্ন ছিল তাহিতির কাছেই বোরা বোরায় ঘুরতে যাওয়া সেই বোরা বোরায় ঠিক যেখানে থাকার কথা আমি লিখেছিলাম 1 সপ্তাহ কাটিয়ে ফেরার সময় একটা ভারী সুন্দর ঘটনা ঘটল বাড়ি ফেরার পথে আমি উড়ে চলেছিলাম তাহিতির মূল ভূখণ্ডের দিকে পথে এক জায়গায় প্লেনটা নামলো যাত্রী নিতে প্লেন কিছুক্ষণের জন্য খালি হয়ে ফের কানায় কানায় ভরে উঠল তাহিতির স্থানীয় মানুষের ভিড়ে সহসা প্লেনটা পূর্ণ হয়ে গেল উচ্চকিত হাসিতে সহস্র মুখে আর এক প্রতীয়মান আনন্দোচ্ছ্বাস আমায় ঘিরে ফেলল পলকে এই অপূর্ব মানুষদের সঙ্গে সফরটা উপভোগ করতে করতেই আমার কাছে কাচের মতো স্পষ্ট হয়ে উঠল এরা এত সুখী কেন কারণ এরা কৃতজ্ঞ এরা বেঁচে থাকার জন্য কৃতজ্ঞ এরা বিমান যাত্রা করছেন বলে কৃতজ্ঞ এরা পরস্পরের সঙ্গে থাকতে পারার জন্য কৃতজ্ঞ এরা এদের গন্তব্যের প্রতি কৃতজ্ঞ এরা সব কিছুর জন্য কৃতজ্ঞ আমি বোধহয় এদের সঙ্গে এক প্লেনে গোটা দুনিয়া ঘুরে আসতে পারি আমার এতই ভালো লাগছিল আর তখনই আমার মনে পড়ল আমার শেষ স্বপ্নটা পূর্ণ হয়ে গেছে আমার আসল তালিকায় বোরা বোরায় যাওয়াটা ছিল অন্তিম চাওয়া আর যে কারণে আমি সেই প্লেনে বসেছিলাম তা ছিল আমার চোখের সামনে কৃতজ্ঞতা নিছক অনুপ্রেরণা দেওয়ার জন্য এই গল্পটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম কারণ স্বপ্ন তা সে যত বড়ই হোক না কেন কৃতজ্ঞতার দ্বারা আপনার হাতের মুঠোয় আসতেই পারে তার চেয়েও বড় কথা কৃতজ্ঞতা আপনার জীবনে এনে দেবে এক অননুভূত সুখ আর খুশির হাওয়া যা সত্যিই অমূল্য কৃতজ্ঞতাকে আর আকর্ষণের সূত্রকে ব্যবহার করতে শুরু করা আর আসল তালিকার অন্তিম স্বপ্নটিকেও পূর্ণ হওয়া এর মধ্যে সময়ের ব্যবধান ছিল 4 বছরের এই সময়কালের মধ্যে আমার তালিকায় থাকা স্বপ্নের প্রাপ্তির প্রাচুর্য বোঝানোর জন্য একটা কথাই বলবো যখন আমি এই তালিকা তৈরি করেছিলাম তখন আমার কোম্পানি 2 লক্ষ টাকার ঋণের নিচে চাপা পড়ে আছে আর বড় জোর 2 মাস পরেই আমাকে বাধ্য হতে হতো কোম্পানি বন্ধ করতে খোয়াতে হতো আমার বাড়ি আর অন্য সব কিছু ব্যক্তিগত ক্রেডিট কার্ডে তখন আর যৎসামান্য টাকাই অবশিষ্ট ছিল তৎসত্ত্বেও আমার স্বপ্নের সেই তালিকায় ছিল একটা সমুদ্রমুখী মস্ত বাড়ির মালিক হওয়া দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গাগুলোয় বেড়াতে যাওয়া আর সব ঋণ শোধ করে দেওয়া কোম্পানিটাকে আরও বড় করে তোলা সমস্ত সম্পর্কে যথাসম্ভব ভালো করে আরও গড়ে তোলা পরিবারের জীবনযাত্রার মান বদলে দেওয়া 100% সুস্থ সবল শরীর ফিরে পাওয়া জীবনে অসীম প্রাণ প্রাচুর্য আর উত্তেজনা ফিরে পাওয়া অন্যান্য জাগতিক চাহিদা তো ছিলই আর তালিকার 1 নম্বরে ছিল এমন এক স্বপ্ন যা আমার আশেপাশে থাকা অনেক মানুষেরই অসম্ভব বলে মনে হয়েছিল আর তা হলো আমার কাছের
মানুষদের তো বটেই, সবার কাছেই অসম্ভব মনে হয়েছিল, তা হলো আমার কাজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা। প্রথম যে স্বপ্নটা সত্যি হয়েছিল তা হলো আমার কাজের মধ্যে দিয়েই লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি এনে দেওয়া। তারপর একে একে তালিকার অন্য স্বপ্নগুলো ম্যাজিকের মতো ফলতে শুরু করলো। চোখের সামনে তাদের দেখতে পাওয়ার পর আমি তালিকা থেকে তাদের বাদ দিতে লাগলাম। কাজে এবার আপনার কৃতজ্ঞতার জাদু বলে স্বপ্নগুলোকে চোখের সামনে সত্যি করে তোলার পালা। দিনের শুরুতেই হাতে নিন 10টি সেরা স্বপ্নের তালিকা, যা আপনিই বানিয়েছেন। প্রত্যেকটা লাইন একবার করে পড়ুন, আর 1 মিনিটের জন্য কল্পনা করুন, মানুষ চোখে দেখার চেষ্টা করুন সেই স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, যেন তা পেয়ে গেছেন এমনভাবে যথাসাধ্য কৃতজ্ঞতা অনুভব করুন। স্বপ্নের তালিকাটা আজ আপনার পকেটে রাখুন। দিনে অন্তত 2বার সেটা বের করে পড়ুন এবং যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন যেন আপনার স্বপ্ন পূরণ হয়েই গেছে। যদি আরও দ্রুত স্বপ্ন পূরণ করতে চান, আমি পরামর্শ দেব, আজ থেকে তালিকাটা মানি ব্যাগ বা ওয়ালেটে রাখুন। যখনই সময় পাবেন বের করুন সেটা, পড়ে যান পুরোটা এবং প্রত্যেকবার যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন। যখন সে স্বপ্ন আপনার চোখের সামনে সত্য হয়ে উঠবে, তখন সেটাকে তালিকা থেকে বাদ দিয়ে নতুন কোনো স্বপ্নের কথা লিখুন। আর যদি আপনি হন আমারই মতো কেউ, তাহলে প্রত্যেকবার একটা স্বপ্নের কথা কেটে দেওয়ার সময় আপনার চোখ ভরে যাবে আনন্দ অশ্রুতে, কেননা যা আপাত দৃষ্টিতে অসম্ভব বলেই মনে হচ্ছিল তা সম্ভব হয়েছে নিছক কৃতজ্ঞতার জাদু বলে। জাদু অভ্যাস 22। আপনার চোখের সামনে গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো, এমন 10টার তালিকা বানান। লিখুন কেন আপনি কৃতজ্ঞ, তালিকাটা আরেকবার পড়ুন। প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। দিনের শুরুতে হাতে নিন আপনার তৈরি 10টা স্বপ্নের তালিকা। প্রত্যেকটা লাইন একবার করে পড়ুন আর 1 মিনিটের জন্য কল্পনা করুন, মানুষ চোখে দেখার চেষ্টা করুন সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে, যেন তা পেয়ে গেছেন এমনভাবে যথাসাধ্য কৃতজ্ঞতা অনুভব করুন। স্বপ্নের তালিকাটা আজ আপনার পকেটে রাখুন। দিনে অন্তত 2বার সেটা বের করে পড়ুন এবং যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন যেন আপনার স্বপ্ন পূরণ হয়েই আছে। আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের যদি এই অডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্তত 5 জনের সঙ্গে এটিকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।